আচ্ছা, একজন বলে স্কিন কালার রাখবেন, আরেকজন বলে না ব্রাইট করতে হবে। তাহলে কথা কার শুনবো বলো তো? অবশ্যই আমি যে কাজটা করি, আমার যে ব্রাইড, আমি কিন্তু তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করি। কারণ একটা ব্রাইড কিন্তু অনেক আগে থেকেই অলরেডি বিয়ে ঠিক হওয়ার পর থেকে তার মনের ভিতরে একটা কল্পনা থাকে, তাই না? যে আমি এরকম সাজবো, ওই রকম সাজবো। তো একটা এই যে একটা মানে কল্পনা করা, এরকম সাজবো, একটা শখ, একটা আনন্দ, এই জিনিসটা কিন্তু দেখা গেছে আরেকজনের সেম সাজটা আরেকজনের পছন্দ নাও হইতে পারে। তো যার জন্য আমার মেন পয়েন্ট হচ্ছে যে ব্রাইড তার রিকোয়ারমেন্টগুলো আমি খুব সুন্দরভাবে শুনি এবং তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমি কাজ করার চেষ্টা করি। তো ভিডিও তোমরা অলরেডি আমি কিন্তু চাচ্ছি যে একটু ব্লগ টাইপের, টিউটোরিয়াল টাইপের ভিডিও দেওয়ার জন্য। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, যাতে পরবর্তীতে এরকম ভিডিও আমি দিতে পারি। আর যার যার মেকওভার ভালো লাগবে তোমরা জানাতে পারো। আর আমি জানি সবার কাজ ভালো নাও লাগতে পারে, সবার সব রকম আই লুক ভালো নাও লাগতে পারে। কিন্তু তোমরা এই জিনিসটা মাথায় রেখো যে যে সার্ভিস নিচ্ছে বা যাকে মেকওভার করা হচ্ছে তার পছন্দ অনুযায়ী কিন্তু কাজটা করা হচ্ছে। তো আমরা কিন্তু অলরেডি আজকে এটা কাবিনের ব্রাইড ছিল। তো ওর আইসে হুডেড আইস ছিল। তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আইসটা যেন একটু বড় দেখায়। আর আইল্যাশটাও খুব ছোট দেওয়ার চেষ্টা করছি, কারণ বড় দিয়ে দেখছি তেমন একটা ভালো লাগে না। আর এই যে একটা পর্যায়ে যে পাউডার বেকিংটা, এটা কিন্তু আমাদের যে বেস, এটা বেসটাকে লক করার জন্য কিন্তু এইভাবে পাউডারটা দিলে খুব ভালোভাবে বেসটা লক হয় এবং মেকআপটা সরে যাওয়ার চান্স থাকে না। যার জন্য এইভাবে খুব বেশি করে পাউডার দিয়ে তারপর আমরা বেসটাকে লক করে থাকি। তো এই সময় আইসা তোমরা অনেকেই বলো যে আপু আল্লাহ কেমন লাগতেছে। আসলে এটা তো আর এরকম থাকে না, এটা পাউডারটা পরবর্তীতে আমরা এটা ঠিক করে দিই। তো আমি কিন্তু আমার একদম মনের মতো ব্লাশ অন দেওয়াটা মানে আমার কাছে কী যে জোস লাগে, ব্লাশ অন হাইলাইটার এই পার্টটা না খুবই ভালো লাগে। এইটাও কিন্তু তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়ে থাকি। কেউ বেশি পছন্দ করো ব্লাশ, তারপর হাইলাইটার, এগুলো কিন্তু কেউ বেশি বা কেউ কম। তো তোমাদের মানে চাহিদা অনুযায়ী কিন্তু এগুলা দেয়া হয়ে থাকে। তো এই আপুটাকে আর ওর একটা মানে ওর আপু যেদিন আমাদের এখানে বুকিং দিতে আসছিল, ওই দিন ওর বড় বোন একটা কথা বলতেছিল আমাকে যে আপু আমার বোনকে না সাজলে না মানায় না, মানে এরকম একটা কথা বলছে। সাজলে মানায় না, ও নাকি এর আগে আর অনেক সাজছে, পার্লার থেকে মেকওভার নিছে, বাট ওরে নাকি ওর ফেসে নাকি জিনিসটা মানায় না, এরকম বলতেছিল। তো তোমরা বলো তো ওরে কি আসলে কি মানায় না, আসলে কি সুন্দর লাগতেছে না? আমার কাছে তো একদম একটা পিচ্ছি একটা কিউট, খুবই সুন্দর, মানে কি বলবো, খুবই কিউট লাগছে আমার কাছে। আর ওর ফেসটাও যেমন বাচ্চা বাচ্চা টাইপের, মেকওভারটা কিন্তু আমি ওরকমই রাখার চেষ্টা করছি যাতে অন্যরকম না মনে হয়।